প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি রূপকুমার দাস, সহকারী শিক্ষক, মাঝবাড়ি হরুন্নেসা স্মৃতি উচ্চ বিদ্যালয়, কালোখালী, রাজবাড়ী। সবাইকে উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল এর উপরে আজকে পঞ্চম ক্লাস নিব। এস এবং ডি, এস এবং পি ব্লক মৌলভুক্ত ব্লক মৌল হলে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা হয় কিভাবে সেটা আমি দেখিয়েছি। ডি ব্লক মৌল বলতে কি বোঝো এবং এই ডি ব্লক মৌলের পর্যায় সারণীতে অবস্থান কিভাবে নির্ণয় করা হয় এটা কি তোমরা জানো? অবশ্যই যারা পড়েছো তাদের জানার কথা। তাহলে আমি আজকে তোমাদের দেখাবো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তা ডি ব্লক মৌলের অবস্থান নির্ণয় দেখাবো। আমি দেখো এক জায়গায় একটা পর্যায় সারণী অঙ্কন করেছি। তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। এটা হলো গ্রুপ, আর এটা শ্রেণী বা গ্রুপ, আর পর্যায় হলো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই দুইটা বাদে এই দুইটা হলো এফ ব্লক মৌল, অর্থাৎ ষষ্ঠ পর্যায়ে, তৃতীয় নম্বর গ্রুপের ষষ্ঠ পর্যায়ে 57 থেকে 71 পর্যন্ত, ল্যান্থানাম থেকে লুটিসিয়াম পর্যন্ত 15টা মৌল, আর সপ্তম পর্যায়ে 89 থেকে 103 অর্থাৎ অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 15টি মৌল এফ ব্লক মৌল। বাকিগুলো হলো এখানে তোমার ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এখন এই ডি ব্লক মৌলের ক্ষেত্রে দেখি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, টাইটেনিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। এটা হলো পারমাণবিক সংখ্যা দিয়ে রাখলাম। দেখো এস ব্লক, পি ব্লক শিখিয়েছি, আজকে হলো ডি ব্লক মৌলের অবস্থান। ডি ব্লক মৌলের অবস্থান, ডি ব্লক মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, তাই তো? ডি ব্লক মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, এই নিয়মটা আমি তোমাদের আজকে দেখাবো। দেখো আমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখাই তোমাদের। যেমন নিকেল 28, এটা দেখাবো। অনলি একটা দেখাবো। দেখো আমি আগে ইলেকট্রন বিন্যাস করে নিই। এস এস, পি এস, পি এস, তারপরে ডি পি এস, ডি পি এস। আর দেখালাম না, যদি আমার এর পরে আর লাগবে না, যার কারণে আমি আর দেখাবো না। এস শুরু করবো 1 থেকে, 1 2 3 4 5 6। পি শুরু করবো 2 থেকে, 2 3 4 5। এবার ডি শুরু করবো কত, 3 থেকে, 3 4। এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টা, পিতে থাকবে হলো 6টা, ডিতে থাকবে 10টা, এফ এ থাকবে হলো সর্বোচ্চ 14টা ইলেকট্রন। সবাই খেয়াল করছো? দেখো এস এর 2টা, 2 আমার 28 পর্যন্ত গণনা করতে হবে। 2 আর 2 4, 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 8 28। খেয়াল করো, 2 আর 2 4, 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 8 28, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন ডি উপস্তরে গিয়েছে। তাহলে এটা ইলেকট্রনটা সাজায় লিখে দেখি 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6,
3s স্কয়ার 3p6 3d8 4s2 3d8 4s2 দেখো এইটুকু আমি উঠানোর পরে সাজায় লিখলাম। অবশ্যই 3d আগে লিখতে হবে, 4s লিখবো হলো পরে, যেহেতু তৃতীয় শক্তি স্তর আগে, এই কারণে। এই সাজানোর পরে এইটা দেখে বাস্তবে মনে হচ্ছে যে এটা এস ব্লক মূল, তাই না? মনে হচ্ছে সর্বশেষ ইলেকট্রন এইটাই গিয়েছে, কিন্তু না, আমরা নির্ধারণ করব এইটা থেকে যখন অগ্রাধিকার ক্রম, এটা কিন্তু অগ্রাধিকার ক্রম নয়, শেষে একটি এলোমেলো আছে। অগ্রাধিকার ক্রম নির্ধারণ করবো হলো এই যে এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস এরকম সাজানোর পরে সর্বশেষ ইলেকট্রন যেহেতু ডি তে গিয়েছে, এটা হলো কি ডি ব্লক মৌল। এইটা কিন্তু অনুসরণ করব না। তাহলে মৌলটি লিখবো হলো কি ডি ব্লক মৌল। খেয়াল করো, তাহলে এইটা আমি মুছে দিই, মৌলটি আমি বুঝে ফেলেছি ডি ব্লক মৌল। খেয়াল করো, মৌলটি ডি ব্লক মৌল বা ডি অরবিটাল ভুক্ত মৌল, এটাও লেখা যায় ডি অরবিটাল ভুক্ত মৌল। তাহলে সর্বশেষ শক্তি স্তরের এস উপস্তরে দুটি ইলেকট্রন এবং তার পূর্বের শক্তি স্তরে ডি উপস্তরে 8টি ইলেকট্রন। দেখো, সর্বশেষ এই ডি ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে এস এর ইলেকট্রন এবং তার পূর্বের শক্তি স্তরের ডি উপস্তরে 8টি ইলেকট্রন। তাহলে এই এস এবং ডি তে মোট ইলেকট্রন সংখ্যা হলো কত? এস ও ডি তে মোট ইলেকট্রন হলো 8 যোগ হলো 2 সমান হলো কত? 10 বা 10। অতএব কত? 10 নং গ্রুপে মৌলের অবস্থান, 10 নং গ্রুপে মৌলের অবস্থান। এরপর সর্বশেষ চতুর্থ শেলে ইলেকট্রন প্রবেশ করেছে। দেখো 10 নম্বর গ্রুপে মৌলটির অবস্থান হয়েছে। 10 নম্বর গ্রুপে সর্বশেষ চতুর্থ শেলে, দেখো সর্বশেষ চতুর্থ শেলে ইলেকট্রন প্রবেশ করেছে। সর্বশেষ চতুর্থ শেলে ইলেকট্রন প্রবেশ করে বলে পর্দায় হবে কত নম্বর পর্দায়? 4 নং বিদ্যমান, তাই তো? তাহলে দেখো সর্বশেষ এস এবং তার পূর্বে ডি তে মোট ইলেকট্রন সংখ্যা হলো 8 আর 2 10। তাহলে এটার গ্রুপ সংখ্যা হবে হলো কি 10। এটা আমি এটাই লিখেছি। এবং সর্বশেষ চতুর্থ শেলে ইলেকট্রন প্রবেশ করতে বলো, এর পর্যায় হবে হলো 4। তাহলে আমি লিখছি, দেখো মৌলটি ডি ব্লক মৌল, সর্বশেষ শক্তি স্তরের এস উপস্তরে 2টি ইলেকট্রন এবং তার পূর্বের শক্তি স্তরে ডি উপস্তরে 8টি ইলেকট্রন। এস এবং ডি তে মোট ইলেকট্রন 8 আর 2 10 নং গ্রুপে মৌলের অবস্থান। সর্বশেষ চতুর্থ শেলে ইলেকট্রন প্রবেশ করে বলে পর্যায় 4 নং-এ বিদ্যমান। অতএব মৌলটির অবস্থান আমরা লিখতে পারি হলো কি, অতএব মৌলটির অবস্থান, খেয়াল করো,
অতএব মৌলটির অবস্থান হবে হলো কি চতুর্থ পর্যায়ে কত নং গ্রুপে 10 নং গ্রুপে মৌলটির অবস্থান চতুর্থ পর্যায়ে 10 নং গ্রুপে। দেখো এই যে চতুর্থ পর্যায়ে এবং কত নম্বর গ্রুপের গ্রুপ হলো 10 নিকেল। তাহলে আশা করি তোমরা এটা বেশ ভালো করে বুঝেছো প্রিয় শিক্ষার্থী। তোমরা এই পর্যায় সারণী অবশ্যই ভালো করে বা আমার এই ক্লাসগুলো প্রতিনিয়ত তোমরা অনুসরণ করবা, দেখবা, এতে তোমাদের অনেক উপকার পাবা। দেখো দ্বিবলক মৌল কি বলতে পারবা? শক্তির অগ্রাধিকার ক্রম অনুসারে ইলেকট্রন সাজালে সর্বশেষ ইলেকট্রন যদি দ্বি উপস্তরে গিয়ে শেষ হয় তাকে বলা হলে কি দ্বিবলক মৌল। দ্বিবলক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ধারণ করা হয়? দ্বিবলক মৌলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে এস এবং তার পূর্বে শক্তি স্তরে ডি, মোট ইলেকট্রন সংখ্যা হলো কি গ্রুপ সংখ্যা নির্ধারিত হয়। পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় বলতে পারবা? সর্বশেষ যততম সেলে ইলেকট্রন প্রবেশ করে মৌলটি ঠিক তত পর্যায়ে অবস্থিত। শিক্ষার্থী বাড়ির কাজটা উঠায় নাও। বাড়ির কাজ ক্রোমিয়াম কপার সিলভার গোল্ড ও জিঙ্ক মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। শিক্ষার্থী দেখো ক্রোমিয়াম কপার সিলভার গোল্ড ও জিঙ্ক মৌলগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইভ ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো এই কামনাই করি।